নমস্কার, কেমন আছেন সবাই? তনুর রান্নাঘরের নতুন একটি ভিডিওর সাথে সকলকে স্বাগত জানাই। আজ আমি দেখাবো ফুলকপি আলু টমেটো দিয়ে পাতলা করে তেলাপিয়া মাছের ঝোল। একদম খুব কম মশলায় করব। চলুন তবে দেখে নিই আমি কি নিয়েছি। এখানে আমি লম্বা করে ফ্রেঞ্চ ফ্রাইয়ের থেকে একটু মোটা করে কেটে নিয়েছি আলু, আর ছোট ছোট দুটো ফুলকপি আমি এরকম ছোট ছোট করে ফুলগুলোকে ছাড়িয়ে নিয়েছি। সাথে একটা টমেটো, সেটাকে আমি 6 পিস করে কেটে নিয়েছি। এইবার দেখে নিই এখানে মাছটাকে। এখানে আমি তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি, দুটো মাছ মাঝখান দিয়ে কেটে নিয়েছি, একটা ছোট মাছ ছিল তার সাথে। এই পুরোটাতে রয়েছে 500 গ্রাম মাছ। তো এই মাছটাকে আমি নুন আর হলুদে খুব ভালো করে ম্যারিনেট করে নিলাম। এইবারে কড়াই বসিয়ে দিয়ে আমি এখানে 6 চামচ মতন তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে যাবার পরে মাছগুলোকে আমি লো টু মিডিয়াম হিটে খুব ভালো করে কিন্তু ভেজে নেব। তেলাপিয়া মাছ যেহেতু নরম হয়, সেহেতু আমি যেহেতু এটা ঝোল বানাবো, সেই জন্য আমি একটু কড়া করেই কিন্তু মাছটাকে ভাজবো। এতে ঝোলে দেওয়ার পরে আর একটু নরম হয়ে যাবে, সেই জন্য। তো দেখুন, উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। মাথাগুলো ভাজতে একটু সময় লাগবে। তো কে কে তেলাপিয়া মাছ খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। দেখুন, অনেকটাই কিন্তু লালচে করে আমি একটু কড়া করে ভেজে নিচ্ছি, যেহেতু মাছটা নরম হয়। এটাকে হালকা করে ভাজলে আরও নরম হবে, এতে কিন্তু ভালো লাগবে না খেতে, সেটা আমার মনে হয়। আপনারা চাইলে হালকা করেও ভেজে নিতে পারেন। তো আমি খুব ভালো করে কিন্তু পুরো মাছটাকেই ভেজে নিলাম, আর মাথাগুলোকে কিন্তু লো হিটে বেশ খানিকক্ষণ সময় নিয়ে আমি ভেজে নিয়েছি। এইবারে যেহেতু কম তেল মশলাই করব, সেই জন্য ওই তেলের মধ্যেই এখানে আমি দিয়ে দিলাম দুটো গোলমরিচ, এক টুকরো দারচিনি, তেজপাতা, সাথে দিয়েছি 1 পিস শুকনো লঙ্কা আর একটা এলাচ। তারপরে এখানে 1/2 চামচ মতন চিনি দিয়ে খুব সুন্দর একটা মশলা থেকে গন্ধ বেরোতে শুরু করবে। সেই পর্যায়ে কিন্তু আমি এখানে অ্যাড করে দিলাম ফুলকপি আর লম্বা করে কেটে নেওয়া আলুটা। ফুলকপি আলুটা দিয়ে খুব ভালো করে পুরোটাকে আমি মিশিয়ে নিলাম। এটাকে হালকা হিটে একদম হালকা করে একটু ভেজে নেব। তো তারপরে আমি এখানে অ্যাড করে দিলাম স্বাদ মতন নুন, টমেটো, আর এখানে হলুদ গুঁড়ো, 1 চামচ মতন কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর সাথে আমি এখানে পেস্ট করে নিয়েছিলাম কাঁচা লঙ্কা আর আদা, 1/2 ইঞ্চি কাঁচা লঙ্কা নিয়েছি। সাথে আমার স্বাদ মতন কাঁচা লঙ্কা নিয়েছি, আপনারা যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী কিন্তু নিয়ে নেবেন। তো এটাকে দেওয়ার পরে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিলাম, আর কোনো মশলা এর মধ্যে অ্যাড করব না। এইবারে আলুটার ফুলকপিটাকে ভালো করে সেদ্ধ হতে দেব। 1 কাপ গরম জল আমি এখানে দিয়ে দিলাম। এটাকে ঢাকা দিয়ে বেশ খানিকক্ষণ আমি ভালো করে কুক হওয়া পর্যন্ত কিন্তু রান্না করব। তো কার কার আজকে রেসিপিটি ভালো লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন। এতে করে আমার ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন। দেখুন, এইভাবেই ভালো করে আমি জলটা কিন্তু শুকিয়ে যাচ্ছে। এইভাবে ভালো করে আমি মশলাটাকেও কষিয়ে নেব, সাথে ফুলকপি আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে। জলটা একদম শুকিয়ে গেছে। এবারে বেশ কিছুক্ষণ আমি 5-7 মিনিট মতন এটাকে কষিয়ে নিয়ে আবারও কিন্তু জল দিয়ে এটাকে ঝোল বানিয়ে নেব। তো সবসময় রিচ খাবার খেতে ভালো লাগে না, তখন কিন্তু এইরকম কাতলা মাছ দিয়ে বা তেলাপিয়া মাছ দিয়ে আপনারা এইভাবে কিন্তু একদম পাতলা করে ঝোল রান্না করে খাবেন, গরম ভাতের সাথে অসাধারণ লাগে। যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনাদের মতামত জানাতে ভুলবেন না, আর আমাকে সাপোর্ট করতে ভুলবেন না এরকম আরও নিত্য নতুন রেসিপি দেখার জন্য। তো ঝোলটা খুব ভালো করে ফুটে যাওয়ার পরেই কিন্তু আমি এখানে দিয়ে দিলাম মাছটাও দিয়ে খুব ভালো করে ফুটছে। এখানে হালকা করে নাড়াচাড়া করে দিলাম। আমি এখানে ঝোলটা বানানোর জন্য 2 গ্লাস কিন্তু গরম জলের ব্যবহার করেছি। এরপরে মাছ দেওয়ার পরে 5 মিনিট যখন ফুটে উঠেছে, সেই পর্যায়ে আমি এখানে কুচিয়ে রাখা ধনেপাতা আর 1/2 চামচ দিয়ে দিলাম এখানে গরম মশলা গুঁড়ো। এতে করে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। দেখুন, এটা আমার খুব সহজেই কিন্তু রেডি হয়ে গেল। একদম সামান্য কিছু মশলায় আর খুব কম সময়ে কিন্তু রেডি হয়ে যায় এরকম পাতলা একদম হেলদি ঝোল। তো তারপরে গ্যাসের ফ্লেমটা অফ করে আমি 2-3 মিনিট মতন ঢাকাতে রেখেছিলাম। দেখুন কত সুন্দর একটা কালারও এসেছে। এইবারে আমি এখানে একটা বোলের মধ্যে এটাকে খুব সুন্দর করে সাবধানে আমি এটা ঢেলে নিচ্ছি, কারণ বেশি নাড়াচাড়া করলে তেলাপিয়া মাছটা কিন্তু ভেঙে যেতে পারে। তাই আজ তবে চলি, দেখা হবে আরও একদিন আরেকটি ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ধন্যবাদ।